আসসালামু আলাইকুম। আমাদের শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটররা আমরা সবাই একসাথে একটা মানবিক কাজ নিয়ে আসছি। তো এই কাজের বিস্তারিতটা আপনারা লাইভে দেখতে পারবেন। ইমরান ভাই ওনাদের দুইজন নুশান একটু পিছাও। হ্যাঁ সবাই স্টপ। আমাদের শেরপুর জেলার কনি মিয়া, এই কনি মিয়া নামটা সবার মুখে মুখে থাকুক যতদিন পর্যন্ত ওনার চিকিৎসা না হচ্ছে। ইনশাআল্লাহ শুধু মুখে মুখে না, মনেও থাকুক। আমরা সাইমনের কাজ করছি পুরো বাংলাদেশ যেমন জানে। আমাদের শেরপুর জেলার কনি মিয়া, আমরা যে শুধু কন্টেন্ট ক্রিয়েটর ভাইরাল হইলে পাশে তারা এমন না। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। মা যদি তার কিডনি তার সন্তানকে দিতে পারে, আর আমরা পুরো বাংলাদেশ মিলে কি 10 লক্ষ টাকা দিতে পারবো না? এটা কি অসম্ভব কিছু? আমাদের শেরপুর জেলা কন্টেন্ট ক্রিয়েটর পারবে? পুরো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর কি সাহায্য করবে? অবশ্যই করবে। আমাদের ভালোবাসার মানুষরা দৃষ্টি আকর্ষণ করছি, আগামী 7 দিনের মধ্যে 10 লক্ষ টাকা সংগ্রহ করব ইনশাআল্লাহ। শেরপুরের কনিমিয়ার জন্য ইনশাআল্লাহ। এবং শেরপুরের কনিমিয়ার জন্য আমরা তো 10 লক্ষ টাকা সংগ্রহ করার কথা বলতেছি, কিন্তু যে মা তার কিডনি দিয়ে দিতেছে ছেলের জন্য, যে মায়ের যে ভালোবাসা সেটা যে কোনো কিছুর সাথে তুলনা হয় না, সেটার ঋণ যে মেটানো যায় না। তো সেই জায়গা থেকে কি আমরা মানবতার হাত বাড়াইতে পারবো না? নাসা ভাই সহ আমাদের শেরপুরের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা একসাথে কাজ করব। আমি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের বিভিন্ন জেলার কন্টেন্ট ক্রিয়েটর যাদের স্বপ্ন ছিল গজনি আসার, মধুটিলা আসার, অথবা থ্রটস অফ বিলালের সাথে দেখা করার, নাসা ভাই বিনোদনের সাথে দেখা করার, ভালোবাসার মানুষরা আগামী 7 দিন যখন মন চায়, দিন রাত নাই, যে কোনো সময় আসেন। আপনারা আসেন, সাহায্যের হাত বাড়ান, মানবতার হাত বাড়ান, আমাদের শেরপুর ঘুরে যান। আমাদের পারভেজ ক্যান্ডির দৃষ্টি আকর্ষণ করছি, প্রিন্স নাজমুল, চর্ণবীরের আড্ডা, আফিয়া, বিথি, জয় জুনিয়র, টোনফ রাকিব, হেলো সজীব সহ আমাদের টিম, কুষ্টিয়ার টিম, মানবতার স্পর্শ এবং খুলনার ভালোবাসার মানুষরা, পুরো বাংলাদেশে, সিলেটের ভালোবাসার মানুষরা যত জায়গার আছেন, যাদের নাম বলি নাই, তারা সহ আমাদের শেরপুর আসেন। আগামী 7 দিন কাজ করবো। এই এখন থেকে আগামী 7 দিনের মধ্যে 10 লক্ষ টাকা সংগ্রহ হওয়ার যে সংকল্প নিলাম, 1 লক্ষ টাকা আমি দিয়ে দিলাম। আর 9 লাখ। আমি 7 দিন আমরা চাই এটা 7 দিন, 8 দিন যেন না হয়। আজকে থেকে শুরু হলো, 8 দিন হওয়ার ধৈর্য নাই। যদি 7 দিনে না হয় 10 লাখে দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। মানে খুব ভালো লাগছে একটা বিষয়। আসলে মানুষের যে আসলে বললাম না যে সব কাজই ভালো লাগে না, আমার সব কাজ খারাপ লাগে না। এখন কিছু কালেকশন করবে, এমন যে একটা মানে দুঃসাহস, নাসা ভাইয়ের আমি একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। মানে এই যে এমন যে একটা দুঃসাহস আমার নিজেরও নাই। কেন নাই? আমার অত সামর্থ্য নাই, অত সাধ্য নাই। একটা মানুষ যখন বলে যে এই টাকাটা যদি না হয় এটা আমি দিয়ে দিব, এটা আসলে মানে বাহাবা পাওয়ার যোগ্য, মানে এটা একটা রাখি। কেন আজকে দেখা গেল যে এই কথার যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া ঝাঁঝে দেখবেন 10 টাকা উঠে যাবেন। যদি বিশ্বাস না হয় একবার দিয়েন না, 1 টাকাও দিয়েন না। যদি মনে হয় যে এবার বিলাল কি করে আসলে দেয় কিনা। না আপাতত আমাদের শেরপুরে বন্যায় 2,04,000 দিচ্ছি, সবাই জানে। 3 লাখ প্লাস আছে। এখনো একজনের কাছে 1,11,000 টাকা পায়। দিবে না দিবে আল্লাহ জানে। তো আমাদের আল্লাহ সমর্থ দিছে, এই জন্য করতে পারতেছি। এটা না থাকলে পারতাম না। জি ভাইয়া, ঠিক আছে। নাসা ভাই একটা বড় টিম চালা, এখানে তার অনেক রেসপন্সিবিলিটি। আমারও এখন একটা বড় টিম চালা, আমারও রেসপন্সিবিলিটি আছে। কিন্তু এক একজনের জায়গাটা এক এক রকম, অনেক চড়াই উতরাই আছে, অনেক টিম মেম্বারদের অনেকভাবে কনভিন্সিং পাওয়ার আছে। ফিউচারে আমার কথা হচ্ছে সবার অর্থের দরকার নাই, সময় দিয়ে সহযোগিতা। এই 10 লক্ষ টাকা যদি উনি পায়, এটার অবদান নাসা ভাইয়ের, তরসব বিলালের না। কারণ এই উদ্যোগটা নাসা ভাই নিয়েছে। হয়তো আর্থিক সহায়তা বা আমরা ভালো কাজে তো সবার সাথে আছি। কারণ আমি চাই আগামীতে বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করলে নাসা ভাইয়ের জন্য আমাদের সাথে হাতে হাত মিলায়, কাঁধে কাঁধ মিলায় কাজ করে ইনশাআল্লাহ। পুরো বাংলাদেশে মানবতার ফেরিওয়ালায় কাজ করবে 64 জেলার জন্য। শেরপুর সহ বাকি 63 জেলাও আমাদের শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটর। কে বলেছে শেরপুর জেলা চিনে না?
আপনি যান বাংলাদেশের যে কোনো প্রান্তে যান, শেরপুর হয় নাসা ভাইয়ের ভালোবাসার মানুষ পাবেন, না হলে থটস অফ বিল্লালের ভালোবাসার মানুষ পাবেন, না হলে মুমতাজের পাবেন, না হলে প্র্যাঙ্গোয়ের পাবেন। কারো না কারো ভালোবাসার মানুষ আছে। হেপি আপুদের, তারপরে ফারহানা সবারই চিনে। 50টা কন্টিনেন্টের নাম বলতে পারবো। অবাক, থটস অফ শিফাত আমাদের শিষ্য, ওরেও চিনে লক্ষ লক্ষ মানুষ। অবাক। আমরা চাই নাসা ভাই যে টিম আছে, এই যে আমার টিম কিন্তু অলরেডি চলে আসছে, রাকিব ছাড়া বাকি সবাই এখানে আছে আমাদের টিম মেম্বাররা। এই কাজে আমিন, লিপু, সাগর সবাই থাকো। প্লাস শেরপুরের যত কন্টেন্টেরা আছেন, শেরপুরের যে ইউনিটি, অনেকে একটা ভুল ধারণা যে নাসা ভাই আমার সাথে একটা ঝামেলার কারণে, আমি কিন্তু আগেও বলছি, আমরা বলতেছি যে নাসা আমার ভাই, ঠিক আছে? আমরা একটা কথা ভুলে যাই যে নিজেরা ক্যাচাল করলে এটা ঘুরায় ফিরে ঠিকই হয়ে যাবো। আজকে নাসা ভাইয়ের সাথে আমি দাঁড়ায় আছি, 10-15 দিন আগেরও কথা কিন্তু, যে নাসা ভাইয়ের সাথে আমি আবার দাঁড়াবো, নাসা ভাইয়ের সাথে দেখা হবে, বলছিলাম কিনা? কোনো ভেদাভেদ নাই, মানবিক কাজে, ভালো কাজে কোনো ভেদাভেদ নাই। মন্দ নিয়ে মানুষ বলবে। আমি তো বললাম আমার খারাপ কাজের সমালোচনা করার অধিকার নাসা ভাই না, সবারই আছে, কিন্তু ভালোকে ভালো বলতে হবে। ভালো কাজে যদি মানে বিল্লাল ভাই কেন ওনার থেকে যদি আরো অথর্প কেউ মানে ওনার থেকে যদি আরো খারাপ, যেটাকে আমরা মনে বলি, উনি যদি সাবপ্রি টিকটকার যদি ভালো কাজ করে, আমরা যারা কন্টেন্ট করি আমরা আছি, সমস্যা নাই। কিন্তু তাই বলে তো তার ওই সাবপ্রি মার্কা টিকটক তো পছন্দ করতে হবে না। মানে আমরা ভালো কাজে কে কি করে, কে কারে কি মানে কি করলো, মাখামাখি কাদা চলছে, ওইটা আলাদা হিসাব। আমরা যখন ভালো কাজের মাঠে আসবো, অবশ্যই আমরা সবাই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মানুষের উপকারে আসবো, কথা শেষ। আচ্ছা, শেরপুর জেলা কন্টেন্ট ক্রিয়েটররা কেউ আছেন এই বিষয়ে কথা বলতে চান? কথা বলার আছে কিছু? আমি একটা কথাই ভাই সামনে আসেন। আর এগুলো নিয়ে আমি একটা সেকেন্ড, এটা নিয়ে পার্সোনালি প্রত্যেকেই ভিডিও বানায়, যার প্রত্যেকেরই ফলোয়ার অনেক আছে, আমি জানি 1 লক্ষের উপর ফলোয়ার এখানে অনেকের আছে। ভিডিও বানান, সুন্দর করে তুলে ধরেন, না হলে হুট করে গেলাম আর বললাম তো হবে না। প্রচার করা লাগবে, প্রচার করেন, যত প্রচার করতে হবে। আগামী 7 দিন, 6 দিন প্রচার করে একদিন টাকা উঠাইলেই হয়। কর্মীর জন্য টাকা লাগবে। আমি পারভেজ ক্যান্ডিড, সজীব, যারা যারা আছে প্রয়োজনে ওরা চলে বলে দিচ্ছি, আসবে, ওরা চলে আসবে 7 দিন ওরা আমি আজকে জানাচ্ছি আগামী 48 ঘন্টার মধ্যে আসবে ইনশাআল্লাহ। রুবেল ভাই লাইভটা সবাই শেয়ার করে দেন। মোটামুটি অনেক এবং কালকে যখন আমি আসছিলাম, মানে ওর কথা শুনে যখন যে ভাই আমি সাইডে দিছি, আমি আসলে বাঁচবো না, দোয়া করে যে কোনো মুহূর্তে হয়তো আমি চলে যাবো। এই কথাটা শোনার পর আসলে এমন অবস্থায় খারাপ লাগতেছে, তবে ওই খারাপের চাইতে এখন যেমন এতটাই ভালো লাগতেছে যে থটস অফ বিল্লাল ভাই, নাসা ভাই সহ শেরপুর জেলার সকল কন্টেন্ট ক্রিয়েটর একসাথে এসে এই কাজটা উদ্যোগ নেওয়া, এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি আজকে আমার কাছে যে এইটা যেহেতু উদ্যোগ হয়েছে, ইনশাল্লাহ দেশবাসী সকলের সহযোগিতায় এটাও সাকসেস হয়ে যাবে, ইনশাআল্লাহ। আমাদের পাশে থাকুন, এইটুকু আমার কথা বলা। ধন্যবাদ। বিল্লাল ভাই, ভালোবাসার মানুষ যদি শেরপুর জেলা থেকে কিছু দিবে, আপনার সাথে। আসসালামু আলাইকুম, আমরা কথা বলতেছি, থটস অফ বিল্লালের ভালোবাসার মানুষ আছে না? আছে। আমরা যদি অন্য জেলার জন্য 10 লক্ষ টাকা সংগ্রহ করতে পারি, থটস অফ বিল্লালের জেলা, নাসা ভাইয়ের জেলা, তাহলে এখানে মানুষ সহায়তা করবে না? ইনশাআল্লাহ। এখানে ভালোবাসার প্রত্যেকের মানুষ আছে। আমি চাই যে এই উদ্যোগে নিজে আগে নিজের পকেট থেকে 10 টাকা হইলেও দেন, যে হ্যাঁ এই টাকাটা আমি কনিমিয়ার জন্য দিচ্ছি। কারণ ভালোবাসার মানুষের বুঝে আমরা তো ফান্ড কালেক্ট করতেছি এমন না, আমরা নিজেরাও কন্ট্রিবিউট করতেছি। সবচেয়ে বেস্ট নিজে দেওয়া। এই যে